অতীতের স্মৃতি যদি হয় সুন্দর, সেটাকে পাথেয় করে আপনি আগামী দিনে পথ চলতে পারেন। কিন্তু সেই স্মৃতি যদি হয় তিক্ত, যদি হয় দুঃসহ, সেটাকে পাথেয় করে এগিয়ে চলার চেষ্টা করলে আপনার দুর্ভোগ বাড়বে, বই কমবে না। আজ বলবো আমার গল্পের সুমির মতো কত মেয়েরাই না জানিয়ে এই সমাজে ঠকে যায়। সৌগত এবং সুমি একই ব্রাঞ্চে চাকরি করে, পরস্পরকে ভালোবাসে। সুমি উইডো, সৌগত আনম্যারিড। সুমির 6 মাসের সংসার জীবনের ইতি ঘটেছে হাজবেন্ড মারা যাওয়ায়। সুমিকে সৌগত বুঝিয়েছে তার এই উইডো দশার জন্য সে কোনোভাবেই দায়ী নয়। খড়কুটোর মতো সৌগতকে আঁকড়ে সুমি বাঁচতে চায়। সৌগতকে সে বিয়ের জন্য প্রেশার দেয়, কারণ পরনিন্দা বা লোকলজ্জাকে অ্যাভয়েড করার এটাই একমাত্র পথ। সৌগত বোঝায় কোনোভাবেই 6 মাসের আগে বাড়ি কমপ্লিট না হলে সে বিয়ে করতে পারবে না, কারণ সে সদ্য বাড়ি তৈরির কাজে হাত দিয়েছে এবং বাড়ি তৈরির টাকাও সে সুমির কাছে হেল্প হিসেবে চায়। সুমি তার সর্বস্ব অর্থাৎ স্যালারির একটু একটু করে জমানো ফিক্সডগুলো ভেঙে সৌগতর হাতে তুলে দেয়। কিন্তু 6টা মাস যেতে না যেতে বাড়ি কমপ্লিট হওয়ার পরেই সৌগত সুমিকে অ্যাভয়েড করে অন্য ব্রাঞ্চে ট্রান্সফারের চেষ্টা করে। সুমির কানে কথাটা গেলে সে কান্নায় ভেঙে পড়ে, অনেক বোঝায়। কিন্তু সৌগতর এক কথা, সে অনেক সুন্দরী আনম্যারিড মেয়ে পাচ্ছে, কেন সে উইডোকে বিয়ে করে জীবন নষ্ট করবে। একটা সময় পরে 3 সপ্তাহ গেলেই সুমি লক্ষ্য করে ফেসবুকে সুন্দর ছবি পোস্ট করেছে বউকে নিয়ে সৌগত, সঙ্গে ক্যাপশনে লিখেছে আমার রানী। সৌগতের মনের বা সেই বাড়ির রানী হওয়া সুমির আর হয় না। কাজটা সৌগত কি ঠিক করেছে? তাকে কি আপনারা বুদ্ধিমান বলবে? আমি কখনোই বলবো না। কেন বলবো না সেটাই এখন বলবো।